নাগরিকত্ব নীতিতে বদল, ওসিআই রেজিস্ট্রেশন, পাসপোর্টে চালু হলো কড়া নিয়ম। রাজ্যে ভোটের মুখেই স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিকত্ব সংশোধন বিধি 2026 বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। এতে 2009 সালের নিয়মের বদল করা হয়েছে। এই পরিবর্তনের উদ্দেশ্য হলো প্রক্রিয়াগুলোকে সরল, স্বচ্ছ ও দ্রুততর করা, যার কারণে ভারত সরকার চালু করেছে সিটিজেন কার্ড। ভোটার কার্ড, আধার কার্ডের যুগ এবার শেষ, এবার সব একটা কার্ডেই হবে, জানালো কেন্দ্রীয় সরকার। ভোটের ফল প্রকাশের মাঝেই নিজের নাগরিকত্বের জন্য আপডেট A to Z বিস্তারিত জেনে নিতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে সঠিকভাবে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট আপনার কাছেই সবার আগে পৌঁছে যাবে। নাগরিকত্বের নীতিতে পরিবর্তন, জেনে নিন বিস্তারিত। স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিকত্ব সংশোধন বিধি 2026 বিজ্ঞপ্তির আকারে প্রকাশ করেছে। এতে 2009 সালের নিয়মে বদল করা হয়েছে। এখন থেকে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া বা ওসিআই কার্ড হোল্ডাররা ও নাগরিকত্বের আবেদন সম্পর্কিত বিভিন্ন প্রক্রিয়ায় ডিজিটাল পদ্ধতির মাধ্যমে করা হবে। এই পরিবর্তনের উদ্দেশ্য হলো প্রক্রিয়াগুলোকে সরল, স্বচ্ছ ও দ্রুততর করা। নতুন ব্যবস্থা অনুযায়ী ওসিআই কার্ডের জন্য আবেদন এবং তা সমর্পণ করার সম্পূর্ণ প্রক্রিয়া এখন অনলাইন পোর্টালের মাধ্যমে পরিচালিত হবে। আগে যেখানে সশরীরে আবেদন করার প্রয়োজন হতো, সেখানে এখন একটি ডিজিটাল আবেদন ব্যবস্থা চালু করা হয়েছে। সরকার ই-ওসিআই ও চালু করেছে, যার মাধ্যমে আবেদনকারীরা ফিজিক্যাল কার্ড এবং ইলেকট্রনিক রেজিস্ট্রেশন উভয়ই পেতে পারবেন। নতুন বিজ্ঞপ্তি অনুসারে কোনো নাবালক শিশু একই সঙ্গে ভারতীয় পাসপোর্ট এবং অন্য দেশের পাসপোর্ট রাখতে পারবে না। আগে এই শর্তটি শুধুমাত্র একটি ঘোষণা হিসাবে উল্লেখ করা হয়েছিল, কিন্তু এখন নতুন নিয়মে এটি নিয়মের মধ্যে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডিজিটাল রেজিস্ট্রেশনের সুবিধা, সরকার এখন তার ডিজিটাল রেকর্ডের মাধ্যমে সরাসরি ই-ওসিআই কার্ড হোল্ডারদের রেজিস্ট্রেশন বাতিল করতে পারবে, যা পুরো প্রক্রিয়াটিকে আরও স্বচ্ছ ও দ্রুততর করে তুলবে। নতুন নিয়ম অনুযায়ী সকল নথি জমা দেওয়ার প্রয়োজনীয়তা দূর করা হয়েছে এবং ই-ওসিআই ব্যবস্থা চালু করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে আবেদনকারীরা হয় ফিজিক্যাল ওসিআই কার্ড গ্রহণ করতে পারবেন অথবা ডিজিটাল রেজিস্টার করতে পারবেন। আবেদন প্রত্যাখ্যানের ক্ষেত্রে সরকার আপিল প্রক্রিয়াও জোরদার করেছে। এখন যিনি আবেদন প্রত্যাখ্যান করেছেন তার চেয়ে এক স্তর উপরের একজন কর্মকর্তা আবেদনটি পর্যালোচনা করবেন। আবেদনকারীদেরও তার বক্তব্য পেশের পূর্ণ সুযোগ দেওয়া হবে, যা প্রক্রিয়াকে আরও ন্যায্য করে তুলবে। এই প্রকল্পের আওতায় ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া বা বিদেশি ভারতীয় নাগরিক হিসাবে রেজিস্টার করতে পারবেন যদি তারা 26শে জানুয়ারি 1950 তারিখে বা তার পরে ভারতের নাগরিক হয়ে থাকেন অথবা সেই তারিখে নাগরিকত্ব লাভের যোগ্য হয়ে থাকেন। তবে যারা পাকিস্তান বা বাংলাদেশের নাগরিক অথবা যাদের পিতামাতা, পিতামহ, পিতামহী অথবা প্রপিতামহী পাকিস্তান বা বাংলাদেশের নাগরিক ছিলেন, তারা এই ক্ষেত্রে যোগ্য নন। সরকার সকল নথি জমা দেওয়ার পূর্ববর্তী আবশ্যকতাও তুলে দিয়েছে। আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো ওসিআই আবেদনকারীদের এখন ফার্স্ট ট্র্যাক ইমিগ্রেশন প্রোগ্রামের সম্মতি দিতে হবে, যা ভবিষ্যতে দ্রুততর অভিবাসন প্রক্রিয়া সহজতর করার জন্য তাদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করবে। ভারত সরকার এবার চালু করলো সিটিজেন কার্ড, যা একাই ভোটার আইডি বা আধার কার্ডের কাজ করবে। এটি নাগরিকদের পরিচয় এবং নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহৃত হবে, ফলে আর একাধিক নথির প্রয়োজন পড়বে না। এই সিটিজেন কার্ড কি? সিটিজেন কার্ড হলো একটি আধুনিক পরিচয়পত্র যা ভারতের প্রতিটি বৈধ নাগরিককে দেওয়া হবে। এতে থাকবে একটি অনন্য পরিচয় নম্বর বা ইউনিক একটি আইডি নাম্বার, যা নাগরিকত্ব ও পরিচয়ের প্রমাণ দেবে। সিটিজেন কার্ডে কিভাবে আবেদন জানাবেন? অনেকেই আমাদের কমেন্ট করে জানিয়েছেন যে সিটিজেন কার্ডে আবেদনের নিয়মটি ভালোভাবে জানাতে। এটি এবার দেখে নিন। সিটিজেন কার্ড পেতে নাগরিকদের জাতীয় জনসংখ্যা নিবন্ধন বা NPRA তথ্য আপডেট করতে হবে। প্রক্রিয়াটি জেনে নিন।
প্রথমে আপনাদের এনপিআর ডেটাবেসে ব্যক্তিগত সমস্ত তথ্য জমা দিতে হবে। এরপর সেটি যাচাইকরণ করা হবে। তথ্য যাচাইয়ের পর প্রত্যেক নাগরিককে একটি অনন্য নম্বর বা ইউনিক আইডি নম্বর দেওয়া হবে। কার্ড ইস্যু করা হবে। সফল যাচাইয়ের পর ইস্যু হবে কার্ড। যারা এই ইউনিক নম্বরটি বা অনন্য আইডি নাম্বারটি পেয়ে যাবেন তাদের ক্ষেত্রেই এই কার্ড ইস্যু করা হবে। সিটিজেন কার্ড কেন লাগবে বা কেন এটি গুরুত্বপূর্ণ? প্রথমত, সিটিজেন কার্ডের মাধ্যমে একটি কার্ডেই সব তথ্য থাকবে। এর ফলে একাধিক পরিচয়পত্র যেমন ভোটার কার্ড বা আধার কার্ডের প্রয়োজন হবে না। সরকারি পরিষেবাও হবে সহজলভ্য। দ্রুত ও সহজে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে। জাতীয় নিরাপত্তা জোরদার। অবৈধ বাসিন্দাদের চিহ্নিত করা সহজ হবে, যার ফলে অবৈধ বাসিন্দাদের বিভিন্ন দেশীয় সুযোগ সুবিধা থেকে বাদ দেওয়া সম্ভব হবে। প্রশাসনিক কাজ হবে সরল। ভোটার, আধার, পাসপোর্ট সহ একাধিক নথির প্রয়োজন কমবে। এর ফলে একটি কার্ডের মাধ্যমেই সমস্ত সরকারি সুযোগ সুবিধাগুলি পেয়ে যাবেন আপনি। তবে এতে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। সিটিজেন কার্ডের ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কার্ডে সংবেদনশীল তথ্য সংরক্ষিত থাকবে, যা সুরক্ষিত রাখা চ্যালেঞ্জের বিষয়। একটি ভোটার কার্ড বা আধার কার্ডের পরিবর্তনে যে সিটিজেন কার্ড আসতে চলেছে, সেখানে আপনার ব্যক্তিগত সমস্ত ডিটেলস থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। এর ফলে এটি অত্যন্ত পরিমাণে সংরক্ষিত এবং গোপন হওয়া প্রয়োজন। সেই নিয়ে এখনো পর্যন্ত চ্যালেঞ্জ রয়েছে সরকারের সামনে। এর পাশাপাশি নাগরিকত্ব প্রমাণের জটিলতা নিয়েও রয়েছে একটি সমস্যা। কিছু মানুষ তাদের নাগরিকত্ব প্রমাণ করতে সমস্যায় পড়তে পারেন এই সিটিজেন কার্ডের মাধ্যমে। বর্তমানে আমরা দেখেছি অনেকেই ভারতীয় নাগরিক হয়ে থাকলেও এসআইআর এর ক্ষেত্রে তাদের নাম বাদ পড়েছে। এই আশঙ্কা থেকে যাচ্ছে সিটিজেন বা নাগরিকত্ব কার্ডের ক্ষেত্রেও। যারা সত্যি এই দেশের বাসিন্দা তাদের ক্ষেত্রেও সিটিজেন কার্ড পেতে সমস্যা হতে পারে। এর ফলে তাদের নাগরিকত্ব প্রমাণেও সমস্যা দেখা দিতে পারে। এর পাশাপাশি রয়েছে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। বিশেষ গোষ্ঠীর জন্য জটিলতা তৈরি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। বিশেষ কিছু ভারতীয় জনজাতি যাদের ক্ষেত্রে আধার কার্ড বা ভোটার কার্ডের ক্ষেত্রেও সমস্যা হয়েছিল, তাদের ক্ষেত্রে এই সিটিজেন কার্ডেও সমস্যা হবে বলে মনে করা হচ্ছে। ভারত সরকার কিভাবে এই কার্ড বাস্তবায়ন করবে এবং এটি নাগরিকদের জন্য ঠিক কতটা কার্যকর হবে সেটি এখন সময়ই বলবে। বর্তমানে ভারতীয় নাগরিক কার্ড বা সিটিজেন কার্ড এখনো চালু করা হয়নি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। তবে এই কার্ড চালু হওয়া এখন শুধুমাত্র সময়ের কথা। ইতিমধ্যেই এই কার্ড সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়ে গিয়েছে। তাই আপনি যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান, অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এর পাশাপাশি সিটিজেন কার্ড সম্পর্কিত এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলেই এই বিষয়ে জানতে পারেন।